খালি কড়াই প্রথমে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পোস্তটাকে হালকা ভেজে নিলাম। এবারে সেই পোস্তটাকে তুলে নেব একটা মিক্সির বাটিতে, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আবারও সেই কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি আর 5 ফোড়ন একসঙ্গে আলাদা করে রাখলাম। সেই তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম আলু, লম্বা করে কেটে রাখা আলু, তার সঙ্গে মিষ্টি আলু, তার সঙ্গে দিয়ে দেবো কিন্তু ডাঁটা, এখানে তার সঙ্গে গাজর। ঘরে সব রকম সবজি দিয়ে এই রেসিপিটা করা যায়। এটা এতটা মজার হয় আর খুব সিম্পল আর সাধারণভাবে করা যায়। আর এখন তো ডাঁটার সিজন, সব রকম সবজিতে বাজার পুরো ভর্তি। আর ঘরে কিন্তু অনেক সময় হয় কি, সব রকম সবজি আমাদের অল্প অল্প করে রয়ে যায়, আর তখনই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদে হয়। এবারে তেলের মধ্যে ভালো করে একটুখানি নুন দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। এখানে অল্প পরিমাণে আমি হলুদ ব্যবহার করব, 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো নাড়িয়ে নেবো, তাতে সবজির কালারটা খুব সুন্দর হবে। কড়াইয়ের মধ্যে সবজিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা গ্রেট করে রাখা। এবারে এই আদাটা একটুখানি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এর মধ্যে ওয়েট করে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তর সঙ্গে বেটে নিয়েছিলাম মগজদানা বা কাজু, যে কোনো একটা বেটে নিলেই হবে। আর দিয়ে দিয়েছিলাম সাদা তিল। এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে সেই ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো। অবশ্যই এটা ভালো করে কষাতে হবে যাতে করে মশলার মধ্যে দিয়ে কাঁচা গন্ধ চলে যায়। আর যেহেতু পোস্ত তিল আছে, আর যাতে কড়াই ধরে না যায়, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা সব রকম সবজিগুলো, দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম যাতে সবজিটা ভালোভাবে মশলার সঙ্গে কষে যায়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, যেহেতু আগে অল্প দিয়েছিলাম, এবারে পরিমাণ মতো নুন দিলাম। এখানে 1/2 চামচ পরিমাণ নুন দিয়েছি। আবারও ভালো করে নুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এটাকে ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে এর উপর দিয়ে দিলাম অল্প একটুখানি করলা, যেটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম খুব সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম দুধ, ঘি। আর এবারে যে ম্যাজিক্যাল মশলাটা দেবো সেটাই হচ্ছে এখানকার ম্যাজিক্যাল মশলা। এখানে দিলাম সেই যে 5 ফোড়ন আর রাঁধুনি, সেটাকে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি।